গুড মর্নিং ফ্রম তিনচুলা। এখন আমি দাঁড়িয়ে আছি আমার হোমস্টের সামনে, আর আমার সাথে আছে সাগর। সাগর আমার কালকের আর আজকের গেস্ট। তো বেসিক্যালি ভিডিওটা করা রিভিউ নিয়ে, তো ইটস আ রিভিউ ভিডিও। তো ওর থেকে শুনবো আমার এখানে এসে কেমন লাগলো, খাবার দাবার কেমন ছিল, অ্যাম্বিয়েন্স কেমন ছিল, আর পুরো ট্যুরটাও প্ল্যান করেছে আমার থেকে। তো পুরো ট্যুরে কি কি নতুন কিছু দেখলো পুরোটা ওর থেকে শুনবো। বল কেমন লাগলো। না, দীপানি দিদির সাথে আমার আগে থেকে পরিচয়। তো যখন জানতে পারি যে দিদি এখানে হোমস্টে আছে, তো এখানে আসা যখন প্ল্যান হতো দিদিকে প্রথম ফোন করেছি। কালকে আমরা ঢুকেছি, এখানকার খাওয়া দাওয়া তো খুব ভালো, প্লাস হোমস্টের দরজা থেকে ভিউ, জানলা থেকে বাম্পার, ওটা নিয়ে কোনো ডাউট হবে না। এটা ছাড়াও এখানকার তো লোকাল দুজন গাইড আছে, দাদা আর দিদি, ওদের সাথে ফ্রি ট্রেকিং সব সকালবেলা হয়ে ছোট গেছে। ট্রেকিং এ কেমন লাগলো? ছোট্ট একটা ভালো trekking। ভালো, একটু ঘাম ছুটেছে আমাদের, কিন্তু ঠিক আছে। এখানকার কমলা লেবুর বাগান কেমন লাগলো? এখানকার কমলালেবু খুব সুন্দর, মিষ্টি। কিন্তু মিষ্টি, কিন্তু পড়ে থাকলেই নেওয়া ভালো। গাছ থেকে তুলে খেয়েছি আমরা, তো একটা টক লেগেছে আমাদের, এমনি মিষ্টি। আর ওরা নেক্সট যাবে রোলু মন্দির, ওখানে রিভার সাইড ক্যাম্প হবে। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে ওদের জন্য। তো রিভার সাইড ক্যাম্পে গিয়ে ওরা বলবে কেমন লাগলো। এটা পুরো ট্যুর প্ল্যান করা। আর বাকিদের কেমন লাগলো? ওরা সব ওদের বন্ধু। খুব ভালো, খুব ভালো। কি ভালো, কি স্পেশাল কিছু বলতে হবে, মানে কি স্পেশাল লাগলো? স্পেশাল বলতে আমাদের রুমের যে ইয়েটা ছিল, ব্যালকনিটা ছিল, সেখান থেকে যে ভিউটা সেটা বেশ ভালো ছিল। যদিও ওয়েদারটা এখন একটু ডাল ছিল, বাট ভালো লাগলো। হ্যাঁ, ওদের একটা আক্ষেপ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি কাল হ্যাঁ। থেকে, একটু বৃষ্টিও হয়েছে আর ওয়েদারটা একটু ডাল আছে। হ্যাঁ, নেক্সট টাইম হয়ে যাবে। আর তাছাড়া খাবার দাবারের কথা তো বললো, খাবার দাবার সত্যিই ভালো ছিল। কিছু স্পেশাল মেনু ছিল, সেগুলো খেলাম, সেগুলো বেশ ভালো লাগলো। হ্যাঁ, প্রথম পাহাড়ে এসে মাছ খেলাম, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের কাছে। হ্যাঁ, সেটাও ভালো ছিল। ওভারঅল খুব ভালো লাগলো জায়গাটা। আর এমনি আশেপাশে যা যা সাইট সিন আছে মোটামুটি সেগুলো খুব ভালো। তো ওভারঅল খুব ভালো একটা জায়গা। থ্যাংক ইউ, টাটা।